শরিয়াতের দৃষ্টিকোণে ভোট দেওয়া যাবে কিনা? ভোট দেওয়া যাবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে ভোট দিয়েছে মানুষ, আপনি দেবেন না কেন? এই জন্য আপনার একটা ভোট গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ভোট দেওয়ার চেষ্টা করা উচিত। ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন, তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি। সেটা হলো এই, সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম। ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই। দুই একটা। এক, ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ, গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ। নেতার সময় ৪৫ মিনিট, নেতার সময় ৪৫ মিনিট। ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে। গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা ৫ বছর। গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন, তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি। সেটা হলো এই, সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম একজন মানুষ সাথে আছে। মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়েত হয়েছে। বুখারীর হাদিস। আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, দেখলাম দুইজন মানুষ হেদায়েত, দুইজন মানুষ সাথে আছে। মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে, লাইসা মাহু আহাদুন, তার সাথে কোনো মানুষই নাই। তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কেউ নেই। বউ আটকা পড়লো, ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। রাজ সিংহাসন ফাঁকা, দখল করে কাজ চালু করলেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না। নবীর চলে, আমার চলে না। একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি, তো তার চলে, আমার চলে না। একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে, তো সেই নবীর চলে, আমার চলে না। নূহ আলাইহিস সালামের ৯৫০ বছর দাওয়াতে মাত্র ৪ জন ছিল, বাকি সব পালিয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের চলে, আমার চলে না। এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, ডাকাতি, আর জেল আর হাজত আর রাস্তা আর ঘাট আর রাহাজানি, সব কিছু এই দলীয় ভাবে, সেইটা রাসূলের পথ হয় কি করে? যা দিয়ে শত্রুতা শিখা যায়, যা দিয়ে মারামারি শিখা যায়, যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায়, যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায়, যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায়, সেই নীতি আবার রাসূলের নীতি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন। যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর।
নেতৃত্বের যে পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি থাকবে। মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় না। মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসূলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো। তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে, তারা হবে আমার চামড়ার মানে মুসলমান, তারা আমার ভাষাতেই কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে। কোরআনের আয়াত পড়ে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। আরো কত সম্মানিত দিনী ভাই বোন, ইমান হারিয়ে 10 দিন বাঁচতে এসে, একদিন 1 ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নই, মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। ছেলেটা বলছে 2 ভাই বোন, হুজুর ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না। যে না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব, এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি রাসূলের কথাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার 50,000 বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে। সেদিন 4টে জিনিস লেখা হয়েছে, হায়াতাহা তার জীবন, মাউতাহা তার মরণ, রিজকাহা তার রুজি, মাসায়েবাহা তার করোনা রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা হয়ে থাকে লিখা, আজকে যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তাহলে তাকে করোনা ধরবেই। তা হলো ফিউচার পার্কের মালিক দেশের পানি খায় না তবুও করোনায় মারা যায়। ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নই। দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না। রাসূলের পদ্ধতি ছেড়ে দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সে রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানোর পরে বলতে চাচ্ছি, আপনি মনে রাখবেন জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আয়াতনে এটা প্রায় 50 বিঘার উপরে আছে। সামনে অনেক আছে মহিলা শাখা, পাশে যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘার উপরে আছে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা সেটা প্রায় 100 বিঘার উপরে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর সেটা প্রায় 20 বিঘার উপরে। জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহ, জামিয়া সালাফের জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জমি আছে আপনার চট্টগ্রামে, জামিয়া সালাফের জমি আছে সিলেটে, বরিশালে। এসব জায়গায় জামিয়া সালাফের জমি রয়েছে। সময়ের গতিতে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে প্রায় 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। জামিয়া সালাফে 500 জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে রয়েছে যাদের দায়ভার আপনারাই পালন করে থাকেন। জামিয়া সালাফের সব কাজ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে হয়। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে একমাত্র আমার আপনার সাধারণ মানুষের পয়সা দিয়ে চলে। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফে জাতির জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য বিরাট সম্পদ। যেখানে শিরক হয় না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে শিক্ষক গণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সার্বিকভাবে জামিয়া সালাফে সর্বোচ্চ স্থান মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাই যে খুব ভালোভাবে মনে রাখবেন, 14,000 পত্রিকা বের করেন, আমার টাকা নয়,
আপনাদের টাকা জনগণ কিভাবে করেন আপনারাই জানেন। আমি ভালো বুঝতে পারি না জামিয়া সালাফে কিভাবে চলে, তবে জামিয়া সালাফে কিভাবে চলে তা শিক্ষকগণ জানেন না। জামিয়া সালাফে কিভাবে চলে তো যারা নেবরাসের সদস্য তারাও জানে না। আমি ভালোভাবে জানি না কিভাবে চলে, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই। জামিয়া সালাফে আল্লাহ তাআলার এক বিশেষ দয়া ও রহমতে চলে। তাই আমি আপনাকে বলি, এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদাত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে ওই ফল ভোগ করব ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করে আমি জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, বুখারী মুসলিম। একজন এসে বলছেন, আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন না ছোট পাপ না বড় পাপ, বললেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে তুমি দান করলে। হজ করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। ওমরা করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে দান ছাড়া। দানই এমন একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। দান আপনার পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। দান আপনার বাপ মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দান আমরা বলেছি, মানুষকে বুঝাতে পারিনি, যার কারণে মানুষ কঠিন মনে করেছে। আমার দিকে লক্ষ্য করুন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার মন মানসিকতা রাখবেন নিজে হাতে, ছেলে মেয়ের হাত দিয়ে। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দিল তা পূর্ণ করে দাও। আর একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দিল না তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। এই জন্যই সূচনায় বলেছি, টাকা পয়সা খেয়ে নষ্ট করিয়েন না। বই পুস্তক নেবেন আর জামিয়া সালাফিয়া দান করে যাবেন। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ছেলেরা তোমরা যাও, একটা মানুষ আপনি দান থেকে বঞ্চিত থাকবেন না। যারা আমরা স্টেজে আছি আমরাও সবাই অংশগ্রহণ করব। এই ছেলেরা যারা তোমরা বসে আছো, কি যে করো, তোমরাও এই দানে অংশগ্রহণ করবা, কম হোক আর বেশি হোক। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা তোমরা যাও, আপনারা পরিবেশ নষ্ট করবেন না। আমি আন্তরিকভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অবশ্যই এমন একটা কিছু করবেন যাতে করে আমরা জামিয়া সালাফে কিছু উপকার করতে পারি। 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয় এই সম্মেলন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। কে ছেলে আছো স্টেজে? তোমরা খালি পকেটে এসে বসে আছো নাকি? বের হওয়ার সময় ও কিছু নিয়ে বের হওনি কেন? তোমাকে তো বলেছি যে তোমার আম্মাকে বলে দিবা, আম্মা, আমি যখন বের হব তখন আমার পকেটে কিছু খালি টাকা দিবেন খুচরা। মানুষ চাইলে যেন আমি মানুষকে ফিরিয়ে না দিই। সম্মানিত দিনী ভাই বোন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল্লাহ আপনাদের সামনে কথা বলবে, অনেক গুরুত্বপূর্ণ কথার অপেক্ষা আমরা আছি। যে যেখানে আছি কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আমরা তার বক্তব্য শুনবো, এ আশা করছি ইনশাআল্লাহ। সমস্ত দিনী ভাই বোনকে, মহিলা শাখায় যারা রয়েছ, তোমরা মেয়েরা তোমরাও মানুষের কাছে যাও। আমার দিনী বোনদের সকলকে বলছি, দেখেন আল্লাহ রাসূল বললেন, আমি জাহান্নামে দেখছি অধিকাংশই নারী, বাঁচার পথ দান। আল্লাহ রাসূল সরাসরি এটা বললেন, জাহান্নামে দেখি অধিকাংশই নারী, জাহান্নাম থেকে বাঁচার পথ দান। একটা খেজুরের আঁটির ছাল সমান হলেও সামান্য থেকে সামান্য, বেশি থেকে বেশি। আল্লাহ রাসূল বললেন যে এই মসজিদে নববীর জমি কিনে কে দিবে তার জন্য জান্নাত। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে দিলাম। মসজিদের সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের অনেক দাম, ইদারা কূপ, এটা কে কিনে দিবে?
উসমান বললেন, ঠিক আছে আমি দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে তার কাজগুলি সহজ হয়েছিল। তাবুকের যুদ্ধে তিনি বের হয়ে সবার কাছে খোলা মাঠে দানের কথা বলেছিলেন। তখন আবু বকর সিদ্দিক, ওমর বলেছিলেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমার বাড়িতে যা আছে সবই দিলাম, এরপরও ভ্যান ভাড়া হবে না। এইবার বললেন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন লোক যত যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। লোক সংখ্যা ছিলেন প্রায় 30,000, 15,000 লোকের খাওয়া খরচ, যাতায়াত খরচ তিনি দিলেন। তার নাম উসমান গনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না, উঠলেও দাঁড়িয়ে থাকবেন, ছেলেদেরকে পাশে যাওয়ার জন্য সুযোগ করে দেন। আমি আপনাদের জন্য অন্তর থেকে মন খুলে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকুম ও মালিকুম। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে আহল পরিবারে বরকত দান করুক, নিরাপত্তা দান করুক। যে দান করে তাদের জন্য আল্লাহ রাসূল আল্লাহ দোয়া করার জন্য আদেশ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঘাস দিয়ে পাঠায়, এক বোঝা গম বা গমের ঘাস খোসা দিয়ে পাঠাই। ফালাতা খুজুহ, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ, এটা তুমি নিও না, এটা হচ্ছে সুদ। সুদের ব্যাপারে তারা কত সতর্ক আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আমি টাকা ধার দিয়েছি একটা লোককে, সে এখন আমাকে গাভীর দুধ হাদিয়া দিয়ে পাঠিয়েছে, সে হাদিয়া গ্রহণ করা হবে না। কেন? সেটা হবে সুদ। বুঝাতে পারিনি কথা। এমনি তো হুবাহু বেশি হলে তো সুদ, এটা হচ্ছে একেবারেই নগদ সুদ। তারপরে তিনি বলছেন যাকে আমি কিছু দিয়ে রেখেছি সে যদি আমাকে একটা ঘাসেরও বোঝা দিয়ে পাঠায় আমি সেটা নিব না, নিলে সুদ হবে। সে যদি আমাকে 1 কেজি দুধ দিয়ে পাঠায় তাহলে আমি তা নিব না, কেন? সেটা সুদ হবে। কেউ যদি আমাকে আম দিয়ে পাঠায়, আমি তাকে টাকা ঋণ দিয়ে রেখেছি, তাহলে সেটা আমি নিব না, কেন? সেটা সুদ হবে। তবে আগে থেকে এটা প্রচলন ছিল লেনদেন, পরে আবার টাকা ঋণ দেওয়া হয়েছে, এমনটা না জায়েজ নয়, এমনটা হারাম নয়, এমনটা জায়েজ। শেষের কথা বুঝা গেল না মনে হয়? ঋণ দেওয়ার আগেই থেকে আমাদের কি ছিল? ঋণ দেওয়ার আগে থেকেই হাদিয়া দেওয়া একটা প্রচলন ছিল, দিয়েছি, এরপরে টাকার দেওয়া লেনদেনের কাজ হয়েছে। এখন যদি হাদিয়া দিই বা নিই তাহলে এর অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র এই কারণে সেটাই হবে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু কারজিন জাররা মানফাতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেটাতে সুবিধা নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে, সেটাই সুদ। প্রত্যেক ঋণ যেটাতে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ, সেটাই হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই সংক্ষিপ্ত বিবরণে যেটা বলতে চাইলাম সেটা হলো সুদের সর্ব ধরনের লেনদেন বন্ধ করতে হবে। 1 মিনিট। সরকারিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সুদ বন্ধ ঘোষণা দিলেন। তাতে তিনি নিজের চাচার সুদ মওকুফ করলেন। নিজের তার কোনো টাকা পয়সা নেই, নিজের তার কোনো ব্যবসা বাণিজ্য নেই, এখন কার উপরে আর হাত খেলানো যায় প্রথমে। তাই বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সুদ বন্ধ ঘোষণা দিলাম। আমার চাচার যত সুদ লেনদেন ছিল সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এবং বাতিল ঘোষণা করলাম, মওকুফ ঘোষণা করলাম। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে এমনটা করা হবে না।